জাকপা দলের মুখপাত্র রাশেদ প্রধান, তারও মাথা গিয়েছে। তার একটি স্টেটমেন্ট দেখলাম, সে বলছে যে 2023 সাল যখন কল্পনাই করা যায় না যে হাসিনা এই দেশটি চলে যাবে বা আওয়ামী লীগের এভাবে পতন হবে, 2023 সালের কথা বলছে। সেই সময় নাকি সে বা তারা 12 দলীয় জোট গিয়েছিল বিএনপি কার্যালয়ে ভার্চুয়াল মিটিং করতে, স্কাইপেতে বা হোয়াটসঅ্যাপে হোক। যে দেখে তারা একদিকে বসে আছে আমার তারেক রহমান, আমাদের স্কাইপ স্ক্রিনে আরেক দিকে বসে আছে, স্ক্রিনে একদিকে বসে আছে সালাউদ্দিন ভাই। মানে তারেক রহমান সাহেব ইংল্যান্ড থেকে, আর সালাউদ্দিন ভাই নাকি ইন্ডিয়া সিলন থেকে। কীভাবে সম্ভব? সে সময় উনি একজন গুম হওয়া ব্যক্তি। সেই সময় বিএনপি বড় বড় নেতা সবাইকে আওয়ামী লীগ গুম করতেছিল। আমরা বহুদিন পর ওনার খবর পেলাম যে হ্যাঁ উনি এখন কোথায়, ওনার খবর পাওয়া গেছে, সিলনে ওনার খবর পাওয়া গেছে, এবং ওনাকে সেখানকার প্রশাসন থেকে হেফাজতে রেখেছে। তো প্রশাসনের কাছে বসে কিভাবে সম্ভব যে স্কাইপেতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করবে, সেখান থেকে সে আবার লিড দিবে? এটা কীভাবে সম্ভব? যেই ইন্ডিয়া সরাসরি হাসিনার হয়ে কাজ করতেছে, এটা সারাটা আমার কাছে মনে হয় একটা মানে তার একটা স্বপ্ন, মানে সে সাইকেটিক একটা রুগী হয়ে গেছে, স্বপ্ন দেখছে, যেমনটা মনে হয়েছিল। মানে যেমনটা যে অ্যাবসিন ফাইল, ঠিক না, যে আগে থেকে সিআইএ যেগুলো ফাইল টেল করে থাকে সারা পৃথিবীতে, যে আমরা কাকে নেক্সট গভর্নমেন্ট বসাবো, মানে তার গল্পটা এরকমই, যে ইন্ডিয়া আগে থেকে জানতো যে আজকে কালকে হোক হাসিনার তো এই দেশে পতন হবেই, তাহলে হাসিনাকে আবার তো নিয়ে আমাদের আসতেই হবে যেভাবে হোক। মাঝে একটা সময় আমরা এমন একটা দলকে দেই যে দলটা মোটামুটি সেকুলার, তাহলে কে? বিএনপি। জামায়াতকে দেওয়াই যাবে না, কারণ জামায়াত উগ্রবাদী দল, জামায়াতের জামায়াত একটা শক্ত একটা ইমানি দল। তারা মনে করে যে এই পৃথিবী দোজকখানা, পরবর্তী আমাদের আরেকটা জগৎ রয়েছে, যেমনটা আফগানিস্তান বা পাকিস্তান চোখ রাঙিয়ে কথা বলে ইন্ডিয়ার সাথে। জামাত যদি ক্ষমতা চলে যায়, সে তো এটা দেখবেই না যে এই দেশের পরবর্তী ভবিষ্যৎ কি হইতে পারে। তারা ঠিকই আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে। চোখ না রাঙিয়ে কথা কে বলতে পারবে? তাহলে আওয়ামী লীগের পর বিএনপি আছে। আপাতত আমরা একজনকে নিয়ে এসে রেখে দেই, তাকে সাজিয়ে গুছিয়ে রাখি। যদি দেখি যে আওয়ামী লীগের পতন হয়ে যায়, তখন আমরা সেই সময়টা, ছোট্ট সময়টা আমরা বিএনপিকে হেল্প করব একটা সার্টেন টাইমের জন্য, যে 5 বছর তোমরা আবার দেশকে সামনে নিয়ে যাও। এর মাঝে আমরা আবার বাংলার এই বোকাশোকা মানুষদেরকে কিছু ভুলভাল কিছু বুঝাই দেব যে তোমাদের জন্য আওয়ামী লীগে বেস্ট। আমরা 5 বছর পরে আমরা আবার আওয়ামী লীগকে যে হোক আমরা আবার বাংলাদেশে পুশ করে দেবো, আমরা এস্টাবলিশ করে দেবো। এমনটা মনে হচ্ছে না আসলে? মানে তার কথা মতো এগুলো তার স্বপ্নদর্শী কথাবার্তা। তাকে উচিত হবে যথাশীঘ্রই তাকে আমরা পাবনা পাগলাগাঁও অথবা কোনো সাইকিয়াট্রিস্ট রুগীদের দেখাই। যাক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।